অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার 2014 সাল থেকে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপগঞ্জ উপজেলা একটি বিশেষ শিশুদের প্রতিষ্ঠান হিসেবে বিশেষ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমরা যেটা সাধারণ স্কুলের মতো নয়, এই স্কুলটিতে বিশেষ শিশুদের অত্যন্ত যত্ন সহকারে থেরাপিউটিকভাবে এবং বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে চিকিৎসাভিত্তিক সেবা প্রদান করে থাকি। একটি সাধারণ স্কুলে যেমন 30-40 জন শিক্ষার্থী নিয়ে একই ক্লাসরুমে একজন শিক্ষকের মাধ্যমে শিক্ষা পরিচালনা করা হয়, কিন্তু এই অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিশেষ স্কুলে ঠিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণই ভিন্ন। সেখানে একজন শিক্ষার্থীর পেছনে 2 জন মানুষ প্রয়োজন হয় এবং শুধু 2 জন মানুষ হলে হবে না, তাদেরকে প্রশিক্ষিত হতে হয়। এখানে স্পেশাল এডুকেটর, থেরাপিস্ট, ডক্টর এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে একটি টিম গঠন করে এই শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা পরিচালনা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের এখানে প্রতিদিন শিক্ষার্থীরা আসতে পারে না, কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত ব্যয়বহুল। এখানে রয়েছে যাতায়াতের সমস্যা, অভিভাবকদের এই বাচ্চাদের প্রতিনিয়ত দেখভাল করার জন্য একজন কেয়ার গিভারের যেমন অভাব রয়েছে, যার কারণে বাবা মায়েরা প্রতিদিন এই স্কুলে নিয়ে আসতে পারে না। অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে 213 জন শিক্ষার্থী রয়েছে। এখানে এনডিডি এবং নন এনডিডি 2 ধরনের শিক্ষার্থী রয়েছে। অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি এবং বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ দৃষ্টিজয়ী এবং বাক শ্রবণ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরাও রয়েছে। এখানে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যিনি সভাপতি চেয়ারম্যান রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার তত্ত্বাবধানে অত্যন্ত সুনিবিড়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মূল স্রোতধারায় আনয়নের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান এবং এই জীবনমুখী শিক্ষায় যাতে সেও রাষ্ট্রে ভূমিকা রাখতে পারে। আমরা স্পেশাল অলিম্পিক বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা স্পেশাল অলিম্পিকের যারা এসেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এই স্পেশাল অলিম্পিকের মাধ্যমে আমার এই রূপগঞ্জ উপজেলা বা এই কমিউনিটিতে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার যে প্ল্যাটফর্মটি রয়েছে, এটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমার এই কমিউনিটি শিক্ষার্থীরা, এই সন্তানেরা যাতে বিশ্বমঞ্চে তারা অবদান রাখতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে যারা কাজ করছে, আমার সহকর্মী শিক্ষকরা, তারা আসলে কোনো বেতন পাচ্ছে না। তারা একেবারেই বিনা বেতনে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা ভাতা পাচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু এই শিক্ষকরা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য ন্যূনতম যেই আর্থিক কর্মসংস্থান এটি তাদের নেই। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো এবং অনুরোধ করব, যদি এই শিক্ষকদেরকে বেতনের ব্যবস্থা করা যায় এবং এটি সরকারিকরণের মাধ্যমে, এমপিকরণের মাধ্যমে এই শিক্ষার্থীদের অর্থনৈতিক যেই কষ্ট লাঘব করা যায়, তাহলে এই অনির্বাণ হবে বাংলাদেশ তথা বিশ্বের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ।